কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, আর কীর্তি আজাদকে পাল্টাই নিয়ে নিশানা করেছে বিজেপিও। जैसे वर्षा होता है ना तो बेंग आता है, वैसे ही इलेक्शन होता है तो ये बीजेपी का बेंग आता है और बेंग आके टर टर और आएगा और बेंग की तरह टर टर करेगा। यहाँ पर आके हम ये करेगा अब की बार 205 और सेंचुरी नहीं हो पाता है। तो ये लोग बेंग है, बेंग जैसे बरसाती बेंग होता है, बरसात में बेंग आता है, वैसे इलेक्शन में बीजेपी का बेंग आता है। তিনি জানেন তিনি এমপি হয়ে এখন কি অবস্থায় ভুগছেন, কেউ তাকে পুছে না, কেউ তাকে ডাকে না, 3-4টা গোষ্ঠী, কোনো উন্নয়ন নেই, দেখা পাওয়া যায় না। ভোট এসছে, তিনি ধমকে দিচ্ছেন, তাই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগ দেবেন মায়াপুরে ইসকনের কর্মসূচিতে। এবার অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরে কোনো রাজনৈতিক কর্মসূচি অবশ্য থাকছে না। সফরের আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে অমিত শাহের বাসভবনে এই বৈঠক হয়, আর এই বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আসন্ন বিধানসভা ভোটের মূল ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে অমিত শাহের সফরে রাজনৈতিক কর্মসূচি কাল না থাকলেও তা নিয়ে চাপানোতর অবশ্য থামছে না। বিধানসভা ভোটের ইস্যু টিস্যু নয়, কি করে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের লবিদেরকে আবার সাইডলাইন করা যাবে টিকিট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, ওই নিয়েই কাঠিবাজি করতে গেছিলেন। কারণ লোকসভা নির্বাচনের আগে এরকম মিটিং ফিটিং তিনি দিল্লিতে গিয়ে একা একা করতেন, আর সেই মিটিংগুলো করেই দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে নিজের লবির লোক অগ্নিমিত্রা পালকে টিকিট করিয়েছিলেন। অগ্নিমিত্রা পালও হেরেছে, আর বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষও হেরেছে। ফলে এবার আবার নিজের লবির লোকেদের বেশি টিকিট পাওয়ানোর জন্য গেছেন। আমাদের বক্তব্য হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কি জানেন এই মিটিং এর ব্যাপারে, বা সুকান্ত মজুমদাররা কি জানেন? তবে শুভেন্দু অধিকারী অমিত শাহের সাথে দেখা করুন, আর অমিত শাহ শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করুন। বাংলার রাজনীতিতে এর গুরুত্ব শূন্য। দেবাংশু ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী গতকাল অমিত শাহের সঙ্গে এই বৈঠক প্রসঙ্গে কটাক্ষ করেছেন। বিজেপি নেতা রাহুল সিনহা কি বললেন শুনুন। তৃণমূল কংগ্রেসের মধ্যে চরম দলাদলি, নিচু থেকে উপর পর্যন্ত দলাদলি এমন পর্যায়ে পৌঁছেছে, এক তৃণমূল নেতা আরেক তৃণমূল নেতাকে খুন করছে, এক তৃণমূল নেতা সুপারি কিলার দিয়ে অন্য তৃণমূল নেতাকে খুন করাচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এই সমস্ত নেই। সেই কারণে কোনো গোষ্ঠীবাজি, কোনো দলবাজি, কোনো লবিবাজি বিজেপিতে নেই। সেই কারণে একটাই লবি হচ্ছে বিজেপির, সেটা হচ্ছে বিজেপির আদর্শ। অতএব সেই কারণে তৃণমূল নিজের যে কলঙ্ক, সেটাকে বিজেপির ওপর চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে, আমরা এটা তীব্র নিন্দা করছি। আমরা মনে করি যে যেরকম তার যার আচরণ, সেই আচরণ অনুযায়ী সে অন্যকে দেখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।